অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। কিন্তু সেটা কি ঠিক হবে বৌমা? সেটাই করতে হবে মা, নাহলে যে মেধা আরো বেশি কষ্ট পাবে। বেশ, মেধার ব্যাপারে তোমার চাইতে ভালো তো আর কেউ বুঝবে না, কাজেই তুমি যেটা ভালো বুঝবে সেটাই করো। তাহলে তো মা মেধার জন্য একটা খুব ভালো ছেলে খুঁজে বার করতে হবে আমাদের। হ্যাঁ, সে তো করতেই হবে। আর তুমি দেখো, আমরা সবাই মিলে খুঁজলে ভগবানের আশীর্বাদে একটা ভালো ছেলে আমরা পেয়েও যাব। সকলের ভালোর জন্যই আমি এই কথাটা বললাম। মেধার ভালো বিয়ে হলে তুমি খুশি হবে তো মাধুরী? এক মিনিট। কি হলো, চেঁচাচ্ছেন কেন? হয়নি, হবে, এবার হবে। দাঁড়াও, আমি তোকে দেখাচ্ছি। এবার সব হবে বাড়িতে, বরণ হবে, স্ত্রী আচার হবে, তারপরে ফুলসজ্জা হতে পারে, আর আমাদের হানিমুনেও পাঠাতে পারে। দাঁড়াও, তোকে দেখাচ্ছি। দাঁড়াও। তো দেখো কোথায় যাবে, সিঙ্গাপুর, ব্যাংকক, মালদ্বীপ। দেখো প্লিজ। আপনার কি মাথাটা পুরোপুরি গেছে? সম্পূর্ণভাবে তোমার জন্য গেছে। এক্স্যাক্টলি। আশিস জানতে চাইবে, তারপরে আমার বাবাও মায়ের কথা শুনে কনভিন্সড হয়ে যাবে, তারপরে বাবাও জানতে চাইবে। আমি একটা জিনিস বুঝতে পারছি না, আপনি পুরো বিষয়টার জন্য আমাকে দোষারোপ করছেন কেন? মানে আপনি একটাই জিনিস প্রমাণ করতে চাইছেন যে পুরো বিষয়টার জন্য আমি দায়ী। একদম 100% তুমি যাই, 1000%। ছাতার মাথা আমি দায়ী। আশ্চর্য লোক একেবারে। আমি একটা জিনিস বুঝতে পারছি না যে আপনার বাড়ির লোকজনকে কার সামলানোর কথা, আপনার সামলানোর কথা। তাহলে যান, ওদেরকে বলবেন যেটা কন্ট্রাক্ট ম্যারেজ, কয়েকটা দিন তো কেটেই গেছে, বাকিগুলোও কেটে যাবে, ভাবার দরকার নেই এতটা। যান সামলান, যান। দরজা বন্ধ করছেন কেন? এগোচ্ছেন কেন? হ্যাঁ, এগোচ্ছেন কেন? ভালো হবে না কিন্তু বাবু। আরে এগোচ্ছি এই জন্যে, কারণ হচ্ছে তুমি এই যে গাঁ কাক করে কথা বলছিলে জোরে, তাই জন্য আমি দরজাটা বন্ধ করলাম, যাতে তোমার আওয়াজটা বাইরে অব্দি না যায়, কেউ আমাদের কথা শুনতে না পায় না। আর এগোচ্ছি কেন? এগোচ্ছি রাগে। রাগ হচ্ছে আমার চূড়ান্ত, তাই জন্যে। হ্যাঁ, তোমার প্রশ্নের উত্তর পেয়েছো, আমার প্রশ্নের উত্তরটা দাও তুমি আমাকে। কে বলেছিল তোমাকে? কে বলেছিল আমার বাড়ির লোকের সঙ্গে এত ভালো হতে? আপনি বলেছিলেন। আমি? হ্যাঁ, এত তাড়াতাড়ি ভুলে গেলেন যে আপনি আমাকে বলেছিলেন যে বাড়ির সবার সাথে ভালো করে মিলেমিশে থাকতে। আমি বলেছিলাম বাড়ির সবার সাথে ভালো করে মিলেমিশে থাকতে, এই জন্য যাতে তোমাকে কেউ বাড়ির বাইরে বার না করে দেয়। আর তুমি কি করলে? তোমাকে আমি ফার্স্ট গিয়ারে গাড়িটা চালাতে বলেছিলাম, তুমি তো টপ গিয়ারে চালাতে শুরু করে দিলে। এখন ঠাম্মি তোমাকে ছাড়া চোখে অন্ধকার দেখে, শুধু ঠাম্মি না মা। কি বলেছে তোমাকে? বাড়ির লোকের সঙ্গে তো ভালো হতে তোমাকে বলেছিল নাকি? মহা মুশকিল তো। আপনি কি চান আমি সত্যি বুঝতে পারি না। মানে এগুলোও দোষ, পেছনেও দোষ। একটা মানুষ করবে তো কি করবে? আপনি যা বলেছেন আমি তাই করেছি, তাহলে আমাকে দোষারোপ করছেন কেন? অদ্ভুত। আর আমি মেনে নিলাম যে পুরোটা আমার দোষ, সবকিছুর জন্য আমি দায়ী। তো পিসি যখন আমায় চোর প্রমাণ করছিল, আপনি কেন আমার হয়ে ওকালতি করলেন? কেন প্রমাণ করলেন যে আমার কোনো দোষ নেই? আপনি তো প্রমাণ হতে দিতেই পারতেন যে আমি চোর, বের করে দিত আমাকে সবাই বাড়ি থেকে। প্রবলেম কি ছিল? হতো না এবং হবেও না। 1 বছর আগে কোথাও তুমি বেরোতে পারবে না। 1 বছরের মধ্যে কন্ট্রাক্ট আছে, বেরোতে পারবে না। আমি দেবো না। কেন দেবেন না? কেন 1 বছর এই কন্ট্রাক্টটাকে টানতে হবে? আমি তো এটাই বুঝতে পারছি না। আমরা তো চাইলে বেরিয়ে যেতেই পারি, আর আপনি তো সবকিছুর জন্যই আমার ঘরে দোষ চাপান। এইবারও তাই করবেন। আমি বাড়ি ছেড়ে চলে গেলে সবাইকে বলে দেবেন যে পুরোটাই আমার দোষ। আমাকে অত্যন্ত খারাপ একটা মানুষ প্রমাণ করে দেবেন, ব্যাস হয়ে গেল। কিন্তু না, আপনি তো সেটাও করবেন না। আপনার উদ্দেশ্যটা কি আপনি সেটাও বলবেন না। এই
আপনাকে যখন এর আগে জিজ্ঞেস করলাম তখন আপনি টুই টুই করে পালিয়ে গেলেন কিসের জন্য? হ্যাঁ, আপনার আপনার আসল উদ্দেশ্যটা কি একদম একদম সত্যি করে বলুন তো। আমি আগে চলে গেলে আপনার কি ক্ষতি হবে? আমি এত জবাবদিহি করতে পারবো না। আমি এত জবাবদিহি করতে পারবো না? কিসের জন্য করতে পারবেন না? হ্যাঁ, এটা বলেই তো আপনি প্রমাণ করে দিচ্ছেন যে আমি যেটা বলছি সেটা একদম ঠিক। আপনি পুরো বিষয়টাকে এড়িয়ে যাচ্ছেন আর আপনার নিয়ত খারাপ। অবজেকশন। হ্যাঁ, বাজে কথা বলা বন্ধ করো, নয়তো এই নয়তো নয়তো কি করবেন? হ্যাঁ, নয়তো আপনি কি করবেন? বাজে কথা বলবো না কি ভালো কথা বলবো? ভালো কথা আমার মুখ থেকে বেরোচ্ছে না, কারণ আপনি নিজে দোষ করেছেন আর আমার ঘাড়ে দোষ চাপাচ্ছেন। আমি দোষ করেছি, সব দোষ এখন আমার। আমি বলেছি তুমি করে গেছো, তাই তো? একদম একদম আপনি বলেছেন আর আমি তাই তাই করেছি।